আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের পরিবারের সবাই ভালো আছে আশা করছি। আপনাদের ট্রেডিং স্ট্যাটাসের জন্য সব ভালো আছে। ট্রেডিং করতেছেন, ভালো মতো ট্রেডিং করতেছেন, আপনাদের ফ্যামিলি যেন ভালো মতো চলে, এই উপদেশটাই আপনাদের কাছে থাকলো। এখন আমি এখন আসলাম ইউএসডি আইএনআর মার্কেটে। এই মার্কেটের কিছু কন্ডিশন দেখাচ্ছি আপনাদেরকে। ভাই যে সময় ট্রেডিং করবেন, ট্রেডিং করার সময় মাথাটা সবসময় রিল্যাক্স রাখবেন, এত কোনো চাপ নেবেন না, কারণ চাপ নিলেই সমস্যা। কারণ এখানে চাপের কোনো বিষয় না। ট্রেনিং মানে হলো কি ফ্রিডম, মানে একবারে নিরিবিলি নেবেন। আপনার কোনো চিন্তা ভাবনা সব যা কিছু আছে সব কিছু বাদ দিতে হবে। এখন আমরা এখানে রানিং ক্যান্ডেল কি বুঝতে পারতেছি, এখানে বুঝতে পারতেছি যে সেলার প্রেসার অ্যাক্টিভ। এখন আমি ডাউন ডিরেকশনে কিছু ট্রেড নিলাম। এরকম ডাউন ডিরেকশন ট্রেড নেওয়ার কিছু কারণগুলো হলো, এই যে আপনাদেরকে প্রথমে বোঝাই দেই। এই যে ক্যান্ডেলটা নিলাম, এই যে এই রানিং ক্যান্ডেলটা, এই রানিং ক্যান্ডেলটার উপরে কিন্তু বায়ার প্রেসার, সেলার প্রেসারটা অ্যাক্টিভ ছিল, এবং এই যে হরিজন্টাল লাইনের সাথে পারফেক্টলি ম্যাচিং খাইছে। এই যে এই হরিজন্টালের সাথে পারফেক্ট, মানে পারফেক্ট বলতে পারফেক্টলি ম্যাচ খাইছে, একবার ম্যাচ খাইছে। ম্যাচিং খাওয়ার সত্ত্বেও তারপরে আবার এই যে ফায়ার উঠছিল, এতটুকু ওঠার পর সেলার এত পাওয়ার, সেলার এত স্ট্রং, যার কারণে দেখেন এবার প্রিভিয়াস লেভেল কিন্তু কয়টা ক্যান্ডেল, এই যে আমার এই ডিসপ্লেতে কয়টা ক্যান্ডেল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেলকে ব্রেকডাউন করে একটা রেড ক্যান্ডেল হয়েছে। বুঝতে পারছেন যে সেলারটা কতটুকু পাওয়ার আছে বলে এতটুকু নিচে নামছে। এই ক্যান্ডেল ভাই যতই নাচানাচি দৌড়াদৌড়ি করুক, 12 সেকেন্ড আছে, যতই করুক ভাই, লাস্ট মুহূর্তে 1 সেকেন্ড যদি থাকে তারপরও আপনার এই ক্যান্ডেলটা ডাউন ডিরেকশন দিতে বাধ্য। এই যে 1 সেকেন্ড আছে, এই যে বুম, আর প্রত্যেকটা ডেড উইন, প্রত্যেকটা ডেড উইন। এই যে আমার কিন্তু ট্রেডগুলো সব উইন হয়েছে। আজ আপনাদের দেখাই, হিস্ট্রি লিস্ট করে দেখাই। একটু সময় নেবে, দাঁড়ান, একটু সময় নেবে। এই যে দেখছেন সবগুলো ট্রেড উইন হয়েছে ভাই, একবার একুরেসি, এগুলো হলো একুরেসি। কারণ আপনার কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স লেভেলটা অতটুকু হাই করতে হবে। যদি এতটুকু লেভেল চিন্তা করতে ভয় পান, ট্রেড করতে ভয় পান যে না কি হয়ে যাবে, আমার ট্রেড চলে গেল, ওপর টাকা হয়েছে ভাই, টাকা আমাদেরও চলে গেছে। আমরা যখন ট্রেডিং করছি ভাই, বিশ্বাস করবেন না ভাই, যে পরিমাণে কষ্ট করে টাকাগুলো ইনকাম করে নিয়ে আসছি ভাই, আপনার ধারণার বাইরে ভাই। আমাদের মনে করেন কষ্টের টাকাগুলো আমরাও ভাই এরকম ভাবে লস খাইছিলাম, এরকম ভাবে অনেক কিছু করছি, বুঝি নাই তখন, কিছু বুঝে নাই, বোঝার মতন কিছুই নাই। বাংলাদেশে মনে করেন যারা আছে, যে সব মনে করেন যে ট্রেডার বালসাল, এদেরকে মনে করে বালডা শিখছে, বালডা ডাইরেক্ট বলতেছে এটা বাল পারে ভাই। এবার আপনার ভুল ভাল কি শিখাবো না শিখাবো কোনো কিছু আপনারা শিখতে পারবেন না, জীবনটা তেজপাতা করে দেবে ভাই। এদের পিছিয়ে কখনো দৌড়াবেন না, নিজে মার্কেটের সময় দিন। অন্তত একটা মার্কেটের অ্যালগোরিদম বা একটা মার্কেটের যে আবহাওয়াটা বা এটা বুঝতে কিন্তু আপনাদের সময় মিনিমাম না হলেও 1 বছর লাগবে। 1 বছর সময় লাগবেই। 1 বছর সময় লাগার পরে আপনি 1.5 বছরের মাথায় আস্তে আস্তে জিনিসটা আয়ত্ত করতে পারবেন। আর আপনার শরীরের সাথে যদি এই ট্রেডিংটা যদি আয়ত্ত না করতে পারেন, কিন্তু তাহলে আবার ট্রেডিং আসার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি কেমনে কি করবেন না করবেন, কিন্তু জুয়া না ভাই, জুয়া খেললে তো আমি অনেক সাইডে যেতে পারি। এই যে পোলাপানে দেখি যে বাজি খেলে, এটা খেলে ওটা খেলে ওটা খেলে ভাই, আমার এক ভাই আছে ভাই, লাখ লাখ টাকা কামায়, মনে করেন যে একবার কামায় একবার চলে যায়। এই জুয়া খেলে, জুয়া তো সব সিস্টেম না, জুয়ার সিস্টেম সাইট আলাদা, ট্রেডিং এর জগৎ আলাদা। এখন ট্রেডিং এর অনেক মানুষ বানায় ফেলাইছে জুয়া, জুয়ার মতো সিস্টেম করে ফেলাইছে, জুয়া খেলে জুয়ার মতন বানায়, বুঝে না তো কিছুই, সব কিছুই মনে করে যে একটা ইজি, ইজি মনে করে ফেলে যে এটা জুয়া, আমি খেলবো টেলবো সমস্যা নাই, আইলে আইলুক, যে গেলে গেলো, এই চিন্তা করে খেলে ভাই। কিন্তু ট্রেডিং জিনিসটা এরকম না। আর ট্রেডিং এ বলাই আছে ভাই, দা 1% বললে কোনো শব্দ আছে যদি হয় তাহলে হলো ট্রেডিং। কারণ ট্রেডিং তো সবার জন্য না। আবার ট্রেডিং আবার সবাই করতে পারে ভাই, কিন্তু সবাই করলে কি যে সবারটা যে ট্রেডিং উইন রেশিও ভালো হবে বা
ও একবার প্রফিটেবল হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনারা লাইকে থাকেন, কম অ্যামাউন্ট দিয়ে আগে শিখার পিছনে সময় দিবেন, সবসময় শিখার পিছনে সময় দিবেন। আর মনে করেন ইনভেস্ট কম করেন, আপনি ডেমোতে প্রচুর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করবেন। আমরা যখন পরীক্ষা দিতে যাই, দেখেন আপনাদের বোঝাই বিষয়টা, আমরা যদি পরীক্ষা দিতে চাই, যদি প্যারাগ্রাফ বা কোনো লেটার শিখতে যাই, তখন কিন্তু মনে করেন যদি না প্র্যাকটিস করে কি আমরা কি পড়ে কি পরীক্ষা দিতে পারবো না। আমাদেরকে প্রথমত পড়তে হবে এবং এর পাশাপাশি লিখতে হবে, যত সুন্দর করে লিখতে পারবো, খাতায় এক মানে না দেখে লিখে লিখতে পারবো, তত আয়ত্ত করতে পারবো, তারপরে পরীক্ষা দিতে গেলে ভালো হবে। তেমনই ডে টু ডে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি ডেমোতে আপনি হাজার হাজার ডলার পাচ্ছেন, ওগুলোতে শিখেন, শেখার পরে দেখবেন আস্তে আস্তে আপনাদের নিজের মাঝে একটা কনফিডেন্স আসবে, না এখন তো আমি পারবো, কিছু টাকা দিয়ে ইনভেস্ট করা শুরু করি। তারপরে আপনি নিজেরাই মনে করেন সব কিছু আস্তে আস্তে করতে পারবেন ভাই। এই যে এখন এই যে ক্যান্ডিডেট আছে, এই যে আপনাদের আরেকটা ডেট করে দেখাই, আমি আরেকটা ডেট করে দেখাই, তার তো এই লেভেলটা উপরে যাক। এই লেভেলটা যাওয়ার পরে এখানে বোঝা যেতেছে যে বায়ার পয়সাটা বেশি। আমি ভাই সবসময় প্রাইজ অপশনটা কাজ করি ভাই, প্রাইজ অপশনটা কাজ করলে কি হয় জানেন ভাই, প্রাইজ অপশনে কাজও করে, প্রাইজ অপশনে অ্যাকুরেসি সব মিলে। কারণ মার্কেটে নিয়মই ভাই এগুলো প্রাইজেকশন, এই যে $3 ডাউন ডিরেকশন নেওয়া হয়েছে, এরকম ডাউন অনেকে বলবে যে ডাউন ডিরেকশন নিলেন ভাই, এখানে তো বায়ার প্রেশার বেশি আছিল, কিন্তু বায়ার প্রেশার আছিল ঠিক আছে, কিন্তু তার এই যে একটা দুইটা তিনটা ক্যান্ডেল উপরে কি দেখতে পাচ্ছেন আপনারা, দাঁড়ান দেখাইতেছি, রেক্টেঙ্গেল নিয়ে দেখাই, নাহলে বিষয়টা বুঝতে পারবেন না। এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে রেক্টেঙ্গেলটা নিয়ে এই যে ক্যান্ডেলটা আমি বুঝাইতেছি, এটাতে আমি কি বুঝাইতেছি, এই ক্যান্ডেলটা অনেকের চোখেতে যারা বুঝে তারা বুঝতে পারবে এটা কি, আর যারা বুঝে না তারা বুঝতে পারবে না। কারণ এই ক্যান্ডেলটা কিন্তু বুঝাইতেছে যে বায়ার উপরে থাকা সত্ত্বেও সেলারের এতটা প্রেশার যে নিচে নামায় ফেলাইছে, এইটা নামার পরে এই ক্যান্ডেলটা নামার পরে কিন্তু এই দেখেন, এই ক্যান্ডেলটা নামার পরে কিন্তু এই রেড ক্যান্ডেলটা হয়েছে, তাহলে বুঝতে হবে যে কতটুকু সেলার প্রেশার আছে, সেলার প্রেশার আছে বিদায় এটি নিচে নামছে। আমার ক্ষেত্রে একটা লস হইতে পারে, লস হইলেও মনে করেন যে একেবারে ওই যে বলছি না, এই দুইটা লস দুইটা প্রফিট, একবারে যে খারাপ হয়েছে তারা একুরেসি ঠিকই আছে। আর এটা তো আমি এন্ট্রিটা ভুল করছি, আর একটু উপরে নিতে পারতাম, আচ্ছা যাই হোক সমস্যা নাই। দেখি তো, এই যে দুইটা লস দুইটা প্রফিট, প্রফিট আছে ওটা বিষয় না। তা ওটাতে বুঝতে পারছি যে এখানে বুঝতে হবে যে ক্যান্ডেল গুলা প্রেডিক্ট করতে হবে, ক্যান্ডেল প্রেডিক্ট শিখতে হবে, ক্যান্ডেলের বিষয়গুলো জানতে হবে, ক্যান্ডেলের অ্যালগোরিদম জানতে হবে, ক্যান্ডেল কিভাবে কাজ করে, ক্যান্ডেলের কি বলতে চাইতেছে, মার্কেটে বলিতেছে যে মার্কেট ক্যান্ডেলই বলে দিবে আপনাকে কি করতে হবে কি না করতে হবে। তারপরে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপরে চিন্তা ভাবনা করে সব কিছু করতে পারবেন না, একবার শিখেন, আস্তে আস্তে সময় দেন, পারবেন, আপনারা পারবেন। এই দেখেন আমার ঠগাইয়া শালা ভাই শালা, দেখেন এই যে লেভেলটা দেখছেন, শালা ভাই শালা কিন্তু উপরে গেছে, এই যে শালা মা মাথার চোদার বাচ্চা উপরে গেছে, গেলে কি করলো, এই যে এখন আবার ঠিক করে মাথার চোদা আমার নিচে নামছে। এমন নামলো কেন, এই ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেলে যারা যারা ট্রেড করছে এদেরকে সবাই ঠকাইছে, এর মধ্যে আমিও আসছিলাম, আমারও ঠকাইছে। তো পরে আবার চুদির বাইরে দেখছেন, চুদির ভাই আবার একটা ঠিকই ঠিকই এবারে সুধীর ভাই একবারে নিচে নামছে, এতটুকু একটা সেলার এত বড় একটা ডাউন ডাইরেকশনের একটা ক্যান্ডেল নামছে, বাইন ছুঁয়ে আবার চেয়ার যাবো উঠেছে মার্কেট, তো হাল্লা এরকম করে। এই যে মার্কেট ডেট নেবো ডাউন ডাইরেকশনে, এখনো সময় আছে, এখন এগুলোও ডেট উইন হওয়ার চান্স আছে, কারণ এখন চান্স হওয়ার কারণ কি জানেন, এই যে সেলার প্রেশারটা না, এই যে এই রানিং ক্যান্ডেল সেলার প্রেশারটা না, এই সেলার প্রেশার কিন্তু এখন অ্যাক্টিভ আছে, এখন যে উপরে যাবে বিষয়টা তা না, দেখেন এটা নিচে নামবে, এটা লাস্ট মতো হলো নামবে মাত্র 14 সেকেন্ড না 13 সেকেন্ড, দেখেন 9 সেকেন্ড বলছিলাম না, নামবে নামবে সমস্যা নেই, 4 3 2 1 দেখছেন, খাঙ্কির পোলা আহ্বান নামছে, খাঙ্কির পোলা আহ্বান নামছে বাঞ্চোত, দেখছ এরম হলো বিষয়টা হলো এরমই, বুঝলে ভাই সবই এ ধরনের মাথা চোতে আহ্বান নামছে। কিন্তু এই টাইমে যে সময় আমি এই জায়গায় ছিলাম, এই জায়গায় ট্রেডটা করছিলাম, আগে আগে দেখাই এগুলো লস হয়েছে যে প্রফিট হয়েছে, আপনাদের মনে করবেন যে এটা ফাও দেখাইতেছি, এই যে না এগুলো ফাও দেখাইতেছি না, কারণ এই যে এগুলো এখন লস দেখাইতেছে, ডেট উইট হয়েছে, লস দেখাইতেছে যেটা আমার নেট ইস্যুর কারণে, দাঁড়ান,
ডাউন ডিউরেশন ট্রেড নিছি ভাই, কয় মিনিট নিছিলাম ভাই? 1 মিনিট ট্রেড নিছিলাম নাকি? এই দুটা ট্রেড লস হয়েছে ভাই, আমি বিষয়টা বুঝতে পারি নাই। এই যে দুটা ট্রেড লস হয়েছে বলতে কি, আমি তো 30 সেকেন্ড আগে দিছিলাম, তারপরে লসটা হয়েছে। আমি জিনিসটা বুঝতে পারলাম না, টাইমটা ঠিক মতো মিলাতে পারলাম না, তো সমস্যা নাই। সরি গাইস, টাইমটা ঠিক মতো মিলাতে পারলাম না, ওটা বিষয় না। টাইম মিলাতে পারি না। এই যে এখন আপনাদের আর একটা জিনিস দেখাই। এই যে এখন কিন্তু মার্কেটে একটা জিগজিগ মোড ছিল, জিগজিগ মোড থেকে বায়ার প্রেশার উপরে গেছে, এখন কোনোভাবে সম্ভব না। আপনি এই ক্যান্ডেলে বুঝতে প্রেডিক্ট করতে পারবেন, অনেকেই প্রেডিক্ট করতে পারবে, আবার অনেকেই প্রেডিক্ট করতে পারবেন। এই যে একটা হরিজন্টাল লাইন না নিচের থেকে, এই যে এই হরিজন্টাল লাইন আমি এই রাউন্ড নাম্বার নিলাম। ধরেন এই রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারটা আছে কত, 90.700, একটা রাউন্ড নাম্বার মনে করা যায়, 90,700 রাউন্ড নাম্বার। এই যে এই জায়গা থেকে এই যে একুরেট ভাবে ডাউন ডিরেকশনে নামছে। এই ক্যান্ডেলটা পরে আমি টেক নেব ডাউনে, ডাউন নেব। এই ক্যান্ডেলটা যদি পুরাটা যদি একবার সাপোর্টে টাচ করতে পারে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা পুরোটা যদি সাপোর্টে টাচ করতে পারে, তাহলে তো গেলই। এখন আমি বাই ডাইরেকশন নেব, আপ ডাইরেকশন নেব। এখন আপ এন্ড নেওয়ার কারণটা কি জানেন ভাই? এখন আপ এন্ড নেওয়ার কারণটা কি ভাই জানেন ভাই? এখানে কিন্তু বায়ার প্রেশারটা আছে। এই যে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে কিন্তু বায়ার প্রেশারটা আছে। এই ক্যান্ডেলে কিন্তু বায়ার প্রেশারটা আছে। এই ক্যান্ডেলে বায়ার প্রেশারটা আছে, এবং বায়ার তো আছেই, কিন্তু তার তার এন্টিপার্টি যেগুলো থাকার কথা থাকবে, যেমন বায়ার প্রেশার আছে। তো দাঁড়ান একটা ফাইমার করে দিয়ে, আমার এখানে ফোন করতেছে বারবার। কি করে কি জানি কোথায় বুঝতে গেলাম, ভুলে গেলাম। আচ্ছা, এখানে বায়ার প্রেশার থাকা সত্ত্বেও এই যে ডাউন যে রেড ক্যান্ডেলটা আছে, এটা রিটেস্ট নিতে এসেছিল। মূলত রিটেস্ট নেওয়ার পরে আবার বায়ার ডিরেকশন, আবার আপ ডিরেকশনে চলে গেছে। ঠিক আছে, এই যে আপ ডিরেকশনে চলে গেছে। এগুলো ট্রেড কিন্তু উইন হয়েছে। এই যে কে জানি কল দিছে, তো যার কারণে মোবাইলটা হ্যাং মারছে, মানে স্টপ হয়ে গেছে। কারণ দাঁড়ান এটা রিফ্রেশ করে নিই। এমন সময় ভাই কেউ কল দেয় ভাই, যে সময় আমার মাঝে মাঝে চিন্তা করা যায় না, এগুলো রাগ উঠে ফেলা ভাই। নেরো ভাই এত স্লো, তেরি ভাই। আপনার কমেন্টে জানেন তো ভাই, আমার এলাকার নেট কি এই সমস্যা, নাকি সারা বাংলাদেশের নেটে এই সমস্যা? যার এই ফোন করে বলি ভাই আপনার নেটের সমস্যা, কয় হ্যাঁ আমার নেটের সমস্যা, কেউ বলে আমার নেটের সমস্যা, মানে সমস্যার শেষ নাই ভাই, সবারই সমস্যা। তোরবার এখন কি করবো man? আচ্ছা, এখানে ভিডিও ক্লোজ করতেছি ভাই, আপনাদের পরে ভিডিওটা দেখাবো। কিন্তু এই ক্যান্ডেল কিন্তু একবার আপডেটেশনে গেছে, সবটা কিন্তু প্রফিট গেছে ভাই।